বিরিয়ানি ভালোবাসে না এমন সচরাচর কাউকে পাওয়া যায় না। আর যদি হয় গরুর মাংসের বিরিয়ানি তাহলে তো কথাই নাই। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিছুটা ভালো আছি। তো এই তো এখানে নিয়ে নিলাম অনেকগুলা বিরিয়ানির চাল, এরপরে এখানে অনেকগুলা ডিম সিদ্ধ। তা আমার ভিডিওটা অবশ্যই প্রবাসী ভাইয়াদের কাজে আসবে যারা প্রবাসে রান্না করেন। এখানে চাল পরিষ্কার করে নিলাম, এরপরে চালে পানি ঝরার জন্য নিলাম। এখানে নিয়ে নিছি পেঁয়াজ, এখানে পাতিলে দিয়ে দিচ্ছি তেল, এরপরে তেল গরম হওয়ার পরে দিচ্ছি পেঁয়াজগুলা একটু ভালোভাবে ভাজি হওয়ার জন্য রাখবো, মানে বাদামি কালার হওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা করব এই পেঁয়াজগুলা দিয়ে। এই তো বেরেস্তা প্রায় হয়ে আসছে, নিয়ে নিলাম। এরপরে তেল দিয়ে আবার পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচি সব ধরনের মশলা এখানে ব্যবহার হইতেছে। আবার এখানে লবণ দিচ্ছি, এরপরে জিরার গুঁড়ি, এরপরে সব কিছু দিয়ে নাড়াচাড়া শুরু। এই তো বিরিয়ানির আসল যে মেন আকর্ষণটা এটাই। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির চাল, অনেকগুলো বিরিয়ানির চাল দেওয়া হচ্ছে, অনেক বড় পাতিল এটা। তো এরপরে মশলার সাথে চালগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আর কি দিব বিরিয়ানির মশলা, চাল প্রায় অনেকগুলা, ওই জন্য 2 প্যাকেট মশলাই ব্যবহার হইতেছে। এরপরে এখানে দিচ্ছি গরুর মাংস, এরপরে গরুর মাংসই তো বিরিয়ানির আসল মজা। তো গরুর মাংস দেওয়ার পরে চালের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি গরুর মাংস, এরপরে পানি দিয়ে দিছি। এরপরে এই তো রেডি প্রায় বিরিয়ানি। এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি প্রায় হয়ে আসছে, তাই বেরেস্তাগুলো উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। এই তো রেডি স্পেশাল বিরিয়ানি গরুর।